হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বেশ কিছুদিন পর নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আর আজকের ব্লগটা হলো গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, চিকেন দিয়ে রোস্ট এবং ডিম আলু দিয়ে চপ, এগুলোই রেডি করব। হঠাৎ যখন কোনো প্রস্তুতি ছাড়াই জানা যায় যে ঘরে মেহমান চলে আসছে, তখন কিন্তু সময়টা খুবই কম থাকে। খুবই তাড়াহুড়া করে মেহমানের জন্য খাবার দাবার রেডি করতে হয়। ঠিক সেরকম একটা পরিস্থিতি হয়েছিল। হঠাৎ করে জানতে পারলাম যে কয়েকজন মেহমান বাসায় চলে আসবে, ওদেরকে খাওয়া দাওয়া করাতে হবে। তাই ভাবলাম বেশি ঝামেলা না করে শর্টকাটভাবে কী রেডি করে খাওয়ানো যায়। তাই ভাবলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রেডি করে নেব। আর গরুর কলিজা এবং সিনার হাড্ডি ভুনা করব, চিকেন দিয়ে রোস্ট করব। তো যেমন বাবা তেমন কাজ, সেগুলোই রেডির জন্য প্রস্তুতি নিয়ে শুরু করে দিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি বড় একটি ডেগে বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি। বিরিয়ানিটা প্রায় আমার হয়ে আসছে। অন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। এবার আমি গরুর কলিজা এবং সিনার হাড্ডিগুলা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। আর এই তো এগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর গরুর মাংস বা মুরগির মাংস যেটাই বলেন না কেন, মাংস কিন্তু রান্নার কাছে মাংস স্বাদটা বেড়ে যায় যত ভালোভাবে আমরা মশলাটাকে কষাবো। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে বারবার নেড়ে ছেড়ে দেবো, বারবার কষিয়ে নেব, অল্প অল্প করে রান্না করব। আর এভাবেই যদি গরুর মাংস বা গরুর কলিজা অথবা চিকেন যেটাই রান্না করা হয়, রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার গরুর কলিজাটার কালার কেমন হয়েছে। আর মেহমানের জন্য আমি জালটা একটু কম দিয়েছিলাম সেজন্য। আর অন্যদিকে আমি একটি কড়াইয়ে রোস্টের জন্য মশলাগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়ে রেডি করে নিলাম এবং আগে থেকে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম। তাই মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে এলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব বেশ ভালোভাবে। অল্প আছে এগুলো কষিয়ে রান্না করে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন শেষমেশ আমার চিকেন রোস্টটাও রেডি হয়ে আসছে। আর কিছুক্ষণ আমি চুলায় জাল করে নেব ভালোভাবে, চিকেনে মশলাগুলো যাতে ঢুকে যায় সেজন্যই বেশ কিছুক্ষণ জাল করে রান্নাটা করে নেব। আর পুরো ভিডিওটা যদি শুরু থেকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে একটু একটু শর্ট নিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমার চিকেন রোস্টের কালারটা কি জুস দেখতে লাগছিল। অন্যদিকে আমি ডিম আর আলু দিয়ে ডিমের চপ রেডি করব। তাই ডিমের চপ আমি রেডি করে নিয়ে এবার ব্রেড গামের মধ্যে এগুলো ভালোভাবে চেপে চেপে মুড়িয়ে নিচ্ছি। আর অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হয়ে এসেছিল। তাই প্রথমে আমি একটি চপই দিয়েছিলাম, যে একটি চপ দিয়ে দেখি আমার চপগুলো কেমন হয়। অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো না হলে চপগুলো ভেঙে যায়। তো মাশাআল্লাহ আমার চপগুলো অনেক সুন্দর হয়েছিল। আর এভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।